কথা তো ছিল অনেক রে মন্টু, কিন্তু কি করবো বল, বাপ মার কথা না শুনলে যে ছেলে মেয়ের অমঙ্গল হয়। তো যদি মনের ইচ্ছা থাকে 2-3টা চুমা খেলে খায়ালে সময় নেই মানে তুমি তো আমাকে ডাকলে আর দুই পাশে চশমা চোখে দেবো না খারা মুনকে কথা আসতে বল। আর 2 দিন পর আমি জমিদার বাড়ির বউ হতে চলেছি, আরে 2 পাশে আমার 2টা বডিগার্ড। বউ হইতে চলেছে মানে আলতো বলতে কি বলছো ফুলছুরা? আমি আলতু ফালতু বলছি না মন্টু, কালকে আমাকে দেখতে এসেছিল। কত বড় বাড়ির ছেলে, 3খানে হ্যান্ড ট্রাক্টর আছে, গরু আছে, নাঙ্গল আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, তোর তো কিছুই নাই। আমার কানের বালিগুলা দেখেছিস, কালকে প্রথম দেখাতে দিয়ে গেছে। আর এই দুটো আমার নিরাপত্তার জন্য বডিগার্ড দিয়ে গেছে। তাহলে কত বড় লোকের বাড়ি একবার ভেবে দেখেছিস? তোর কাছে তো একটা সোনার আগে চাইছে, টিনের আগে জুটেনি। তাইলে তুমি এই সুখবর দিয়ে লেগে আমাকে ডাকলে, এই তোমার ভালোবাসা, এই তোমার আমার সাথে কথা ছিল। কথা তো ছিল অনেক রে মন্টু, কিন্তু কি করব বল, বাপ মার কথা না শুনলে যে ছেলে মেয়ের অমঙ্গল হয়। দেখ মন্টু, আমি তোকে অনেক অনেক ভালোবাসেছিলাম, কিন্তু রাতে শুয়ে এসে কতবার ইয়াই করেছি, কিন্তু এদিক আর এদিকে কোনো সময় এইভাবে মিলেনি। তাই বুঝে মনে বুঝতে পেরেছি তোর সাথে আবার কোনোদিনই মিল হবে না। এই করলে কি ভাগ্য পরীক্ষা করা হয়? পয়সা আলা ভাতার পেয়েছিস, তার লেগে তুই আমাকে বেকআপ করার লেগে তুই এরকম অভিনয় করছিস। মুনকে মুখ সামলে কথা বল, তোর মতো ছেলেকে বেকআপ করবো তো কোলে তুলে লাজ ভরে কি লাজবো? কোনদিন এখন পর্যন্ত একটা পার্কে, একটা সিনেমায়, একটা লজে কোনদিন ঘুরতে এত দূরে গেল তুই আমাকে লিয়ে গেছিস? লিয়ে গেছিস? একদিন মরে মরে বলে আসো দূরে ঝাল বানালে এসে ওই ঝাল বানাইতে শুরু করলে তো আর কোনদিন অন্য জিনিস তোর চোখে পড়লোই না। অত কথা বলার আমার সময় নাই। দেখ মুনকে, আমি আজ লাস্ট বারের মতো তোর সাথে দেখা করতে এসেছি। তোর যদি মনের ইচ্ছা থাকে 2-3টা চুমা খেলে খায়ালে। ফুলছুরি মুখ সামলে কথা বল, তুই আমার জীবনকে নষ্ট করেছিস। তোর বাইরে হ্যাঁ লজ্জা আছে? তুই আমাকে চুপে খাওয়ার কথা বলছিস? হ্যাঁ, লজ্জা নাই বলে এসেছি। অত কথা বলার টাইম নাই। তোর যদি ইচ্ছা থাকে 2-3টা চুমা খাবার খেতে পারিস। তোর মুখে চুমে না, তোর মুখে থুতু দিতে মন যাচ্ছে। মুনকে তুই আমাকে অপমান করলি, চুমে তোর কথা বললি, তুই থুতু তোর কথা বললি। দেখ মুনকে, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, 1% আলো তোকে আমি ভালোবাসার জন্য শেষবারের মতো দেখা করতে এসেছি। তোকে একটা কথা বলে যাই, কোনদিন তুই আমার নতুন ভাতারা বাড়ির সামনে যে সাকলাই বেল বাজাবি না, কোনদিন আমাকে ফোন করবি না, কোনদিন আমাকে দেখার চেষ্টা করবি না। আমি বলে কেন, তোর মতো আর একটা আছে, ও আমাকে বলতে হবে, সে তন্ন। যাচ্ছিস যা শালি, তোর সংসার কিভাবে ভাঙতে আমি দেখেছি, তুই যা। শোনো বডিগার্ড, মন দিয়ে শুনে রাখো, আমি যেভাবে ব্রেকআপ করছি আমার পুরনো প্রেমিককে, তোমরা যেন আমার নতুন স্বামীর কাছে বলবা না। ঠিক আছে ম্যাডাম। আসো। কখন এসেছো ঝন্টু? আরে তুমি, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে কেন? আর অপেক্ষা করতে হবে না, তোমাদেরকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিয়েছি। কেন ছুটি মানে? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে, তাই। কি বলছো ফুলসুরা? আমি এতদিন থেকে তোমাকে ভালোবাসলাম, কত স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করবো বলে, আর তুমি আজ আমাকে এই বলছো? কিছু করো না ঝুন্টু, তোমার যা বডির হাল, বিয়ের পরে তুমি কি করে সংসার করবা বলো? আর যে নতুন ছেলেটা আমাকে দেখতে এসেছিল না, কি তাগড়া, কি বডি, এই যে বালিগুলো দেখছো না, প্রথম দিন দেখা করতে এসি বিয়ে গেছে, তাহলে বিয়ের পরে আরো কত কি দিবে বলো? ওটা কোনো ব্যাপার না। এতদিন ধরে তুমি আমাকে সাইকেলে করে রডে বসে বসে বেল বাজালছো, এটাকে তুমি লাভ করলে মনে করে রেখো। হ্যাঁ এই বডিগার্ড, চলো তোমরা ভালো থেকো, আমার কথা মনে করো না ঝন্টু, আর আমার কথা মনে করো না। হ্যাঁ, আশীর্বাদ করে দোয়া করি তোমার যেন বউ ভালো হয়। চল রে বডিগার্ড। ভাই ফুলসুরাকে তুমি কদিন ধরে প্রেম করো? 3 বছর থেকে ভাই, 3 বছর ধরে প্রেম করার পর আজ বলছে অন্যজনের সাথে বিয়ে। ওই শালিকে আমি 3 বছর ধরে প্রেম করেছি, শালি আমাকে ধোকা দিয়ে গেল। আরে শালি, মেয়ে ছিল নামে কলঙ্ক, লাখ না থাকলে তো শালি গু খেতে গো। শালি বানো ভাতারি মেয়ে, শালি সংসার নষ্ট করবো।